খাতা পেন নিয়ে এসো, খুলে ফেলো পাতা, আজ ক্লাসে পড়ে ফেলি বাকি সন্ততা। আজকে আবার আমরা ক্লাস 12-এর সন্ততার ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 12-এর আগের ক্লাসগুলোতে সন্ততার সংক্ষিপ্ত উত্তরধ্বনি পর্যন্ত শেষ করেছিলাম, কনসেপ্ট, অতি সংক্ষিপ্ত অ্যান্ড সংক্ষিপ্ত। আজ আমরা বেসিক্যালি দীর্ঘ উত্তরধ্বনির অঙ্কগুলো করব। দীর্ঘ উত্তরধ্বনির প্রত্যেকটি অঙ্ক, এই সন্ধ্যের প্রত্যেকটি অঙ্ক আজকে আগুন লাগিয়ে করব। সো লেটস স্টার্ট। চলো আজকে আমরা প্রথম অঙ্কটা দীর্ঘ উত্তরধ্বনির একদম ফার্স্ট ম্যাথটা আমরা দেখে ফেলি। দীর্ঘ উত্তরধ্বনির ফার্স্ট একের দাগের অঙ্ক কি দেওয়া আছে? fx ইকুয়াল টু দেওয়া আছে sin 3x, fx ইকুয়াল টু sin 3x বাই 2x, sin 3x বাই 2x when x not equal to 0 আর 2/3 when x equal to 0, when x equal to 0। তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে fx অপেক্ষকটি x equal to 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করো। x equal to 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করো। তাহলে x equal to 0 বিন্দুতে সন্তত কখন হবে রে ভাই? যখন লিমিট অফ x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f অফ 0 হবে। লিমিট অফ x টেন্ডস টু 0 fx এর মানেই তো লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস fx এন্ড অলসো লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx, এই দুটো সমান। ওকে, তাহলে ফার্স্ট তোমরা বের করছো লিমিট অফ x টেন্ডস টু 0 fx, তার মানে কি লিমিট অফ x টেন্ডস টু 0 fx এর জায়গায় কত বসবে রে ভাই? sin 3x বাই 2x। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 কত হবে? sin 3x বাই নট 2x, এখানে কি হয়ে যাবে? 3x ইনটু 3/2। তাহলে কত পেয়ে যাচ্ছ? sin 3x বাই 3x ইনটু 3/2, 3 3 কেটে যাচ্ছে। তাহলে এভাবে লেখা যায় তো? 3 3 কেটে গেলে 2x ছিল, 2x ই থাকছে। তাহলে এবার বলো এটার মান কত? 1, 1 ইনটু 3/2 মানে 3/2। আর f অফ 0 কত গো? 0 বিন্দুতে 2/3। তাহলে দুটো কি সমান হলো? হলো না। অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 fx not equal to f0, then we can say that, you can say that, all can say that these are not continuous at x equal to 0। তাহলে এই ফাংশনটি x equal to 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়, ফাংশনটি x equal to 0 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। নেক্সট, তাহলে বুঝতে পারলে যে আমি লিমিট অফ x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু যদি f2 না পাই তাহলে অবভিয়াসলি সন্তত নয়, কন্টিনিউয়াস নয়। নেক্সট, এরপর দুয়েরটা দেখো। দুয়ের কোশ্চেনটা কি দেওয়া আছে? এগুলো মানে ইন সিমিলার, একদম একই রকম প্রশ্ন। f অফ x ইকুয়াল টু কি দেওয়া আছে? f অফ x ইকুয়াল টু দেওয়া আছে তোমার x²/2 when 0 less equal to x less 1, when 0 less equal to x less 1, আর 2x² minus 3x plus 1 plus 3/2 minus 3x plus 3/2 when 1 less equal to x less equal to 2, 1 less equal to x less equal to 2। তাহলে প্রথমটা x²/2 কখন? যখন 0 অথবা 0 থেকে এক্সট্রা বড়, 1 এর থেকে ছোট, তখন হচ্ছে x²/2। আর 1 অথবা 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট কখন? যখন 2x² minus 3x plus 3/2, তখন x এর মানটা 1 এবং 2 এর মধ্যে আছে। তোমাকে বলেছে যে 0 less equal to x less equal to 2 এই বিস্তারে fx অপেক্ষকটির সন্ততা আলোচনা করো। তাহলে 0 less equal to x less equal to 2 অর্থাৎ 0 থেকে 2 এর মধ্যে, x এর মান 0 থেকে 2 এর মধ্যে থাকলে এটা সন্তত হবে কি হবে না যাচাই করো বা আলোচনা করো। দেখো x এর মান 0 থেকে 2 এর মধ্যে থাকলে সন্তত হবে কি হবে না, হয় হাউ ক্যান ইউ ফাইন্ড? তুমি কিভাবে খুঁজে বের করবে? দেখো 0 থেকে 2 এর মধ্যে তো ইনফাইনাইট সংখ্যক নাম্বার আছে, ইনফিনিটি সংখ্যক নাম্বার আছে। তাহলে এর মধ্যে যে ইনফাইনাইট সংখ্যক নাম্বার আছে এই প্রত্যেকটা বিন্দুতে কি যাচাই করা, জাস্টিফাই করা সম্ভব? নো, নেভার। তাহলে কি সম্ভব? এই 0 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা বিন্দুতে তুমি যদি সন্তত প্রমাণ করে ফেলতে পারো তাহলে তুমি বলতে পারো যে এই এক্সটা 0 থেকে 2 এর মধ্যে সব বিন্দুতেই সন্তত। 0 থেকে 2 এর মধ্যে যদি একটা বিন্দুতে সন্তত হয় তাহলে অবভিয়াসলি সব বিন্দুতে সন্তত, এটা তুমি বলতে পারো। তাহলে এই 0 থেকে 2 এর মধ্যে একটা বিন্দু কি 1? বলো, 0 থেকে 2 এর মধ্যে একটা বিন্দু তো 1। তাহলে 1 এ যদি সন্তত হয় তাহলে অবভিয়াসলি 0 থেকে 2 এর মধ্যে সব বিন্দুতে সন্তত। যে কোনো একটা আরবিট্রারি নাম্বার তুমি তুললে তার জন্য যদি সন্তত হয় তাহলে 0 থেকে 2 এর মধ্যে সব বিন্দুতেই সন্তত। 10টা বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তোমাকে প্রমাণ করতে হবে 10টা বন্ধু খুব ভালো ছেলে। তুমি তার মধ্যে থেকে যে কোনো একজনকে ডাকলে এবং তার ক্যারেক্টারিস্টিক্স দেখে তুমি বলে দিলে যে এ ভালো, তাহলে বাকি সবাই ভালো। তাহলে 0 থেকে 2 এর মধ্যে সন্তত পরীক্ষা করতে হলে তুমি
একে সন্তত প্রমাণ করে দিতে পারলে তুমি বলতে পারবে যে 0 থেকে 2 এর মধ্যে সব বিন্দুতেই সন্তত। তাহলে একে সন্তত প্রমাণ করবে কিভাবে? প্রথমে লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস fx টা বের করো, 1 মাইনাস fx। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস, 1 মাইনাস মানে একের থেকে ছোট, তাহলে একের থেকে ছোটর জন্য ভ্যালুটা কত? x স্কয়ার বাই 2। তাহলে এবার 1 স্কয়ার বাই 2, 1 স্কয়ার মানে 1, 1 বাই 2। এবার কি পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস fx। তাহলে কি বের বলতে পারবে? লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস, x টেন্ডস টু 1 প্লাস, তাহলে 1 এর থেকে বড়র জন্য কত রে ভ্যালুটা? 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3 বাই 2, অর্থাৎ 1 এর থেকে বড়র জন্য ভ্যালুটা এটা। তাহলে 2 ইন্টু 1 স্কয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 3 বাই 2, 2 ইন্টু 1 স্কয়ার মানে 2, 2 মাইনাস 3 মানে কত? মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 3 বাই 2, তাহলে কত হয়ে যাচ্ছে? মাইনাস 2 প্লাস 3 বাই 2 হয়ে যাচ্ছে হাফ। ওকে, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস fx এন্ড লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস fx দুটো ইকুয়াল, দেন ইউ ফাইন্ড আউট f অফ 1। তাহলে f অফ 1 কত হবে? x এর মান 1 এর জন্য তো ভ্যালুটা এটাই, দেখো 1 লেস ইকুয়াল টু, তাহলে x এর মান 1 এর জন্য ভ্যালুটা এটাই, তাহলে 2 ইন্টু 1 স্কয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 3 বাই 2। তাহলে কত পেয়ে যাচ্ছ? 2 মাইনাস 3 মানে মাইনাস 1 প্লাস 3 বাই 2, কত হয়ে যাচ্ছে? মাইনাস 2 প্লাস 3 বাই 2, তাহলে 1 বাই 2। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? তুমি পেয়ে যাচ্ছ লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস fx ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়াল টু f1। অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে, অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে fx সন্তত, আর x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত মানে অতএব 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 2 এই বিস্তারে অপেক্ষকটি সন্তত। তাহলে 0 থেকে 2 এর মধ্যে অপেক্ষকটি কি? অপেক্ষকটি সন্তত। নেক্সট, এ দুনিয়া इन राहों की दूरियां की सभी दूरियां। चलो दोस्तों, 3-1 3-1 কি দিয়েছে? বলেছে fx অপেক্ষককে নিচের সংজ্ঞা, fx অপেক্ষকের সংজ্ঞা নিচে দেওয়া আছে। fx ইকুয়াল টু কত দেওয়া আছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x sin of 1 বাই x, x sin of 1 বাই x যখন x নট ইকুয়াল টু 0, আর কি দেওয়া আছে? 0 যখন x ইকুয়াল টু 0। তাহলে x নট ইকুয়াল টু 0 এটা x sin of 1 বাই x, x sin of 1 বাই x যখন x টা নট ইকুয়াল টু 0, আর 0 কখন? যখন x ইকুয়াল টু 0। তাহলে fx এর দুটো ভ্যালু দেওয়া আছে, একটা x sin of 1 বাই x যখন x টা 0 এর সাথে সমান নয়, অর্থাৎ x টা 0 থেকে ছোট কিংবা x টা 0 থেকে বড়। তাহলে 0 মাইনাসের জন্য কিংবা 0 প্লাসের জন্য দুটোর জন্য ভ্যালুটা এটাই, আর 0 এর জন্য অর্থাৎ f অফ 0 সেক্ষেত্রে ভ্যালুটা 0। তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে ফার্স্ট তুমি লিমিট অফ x টেন্ডস টু 0 x sin of 1 বাই x এটাকে বের করবে, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 fx, fx এর জায়গায় পরে x sin of 1 বাই x বসবে। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 0 fx মানে কত? x sin of 1 বাই x, x sin of 1 বাই x, এটাকে মড দিলাম, বা তুমি মড না দিতেও পারো। এইবার তোমরা বেসিক্যালি এটা ইকুয়াল টু কত হবে সেক্ষেত্রে তোমরা ক্লাস 11 এর লিমিট চ্যাপ্টারের একটা কনসেপ্ট ব্যবহার করবে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে এই সাইন অফ 1 বাই x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকে, -1 থেকে 1 এর মধ্যে থাকে। তাহলে মড অফ সাইন অফ 1 বাই x obviously less equal to 1, তাহলে mod of x into mod of sin of 1 by x obviously less equal to mod x, তাহলে mod of x sin of 1 by x less equal to mod x। তাহলে x যদি 0 এর দিকে যায়, limit of x tends to 0 x sin of 1 by x this is also tends to 0, x যদি 0 এর দিকে যায় limit of x tends to 0 x sin of 1 by x also 0 এর দিকে যাবে। কেন? কেননা x sin of 1 by x টা x এর থেকে ছোট, x এর থেকে ছোট, তাহলে x যদি obviously 0 এর দিকে যায় x sin of 1 by x টাও 0 এর দিকেই যাবে, তাহলে x sin of 1 by x tends to 0 হয়ে x tends to 0। আর f of 0 কত? f of 0 equal to obviously তোমার 0 দেওয়াই আছে, তাহলে তুমি কি পেয়ে গেলে? তুমি পেয়ে গেলে লিমিট অফ x tends to 0 fx equal to f of 0। তাহলে তুমি কি বলতে পারবে? তুমি বলতে পারবে অতএব x equal to 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত, x equal to 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। দেখে নাও
ওকে, দেন দুয়েরটা দেখো এক্স স্কোয়ার সাইন অফ 1/x আছে, একদম সিমিলার ওয়েতে তুমি একদম একই রকম ভাবে দুয়েরটাকেও কিন্তু 3-এর দাগের যে দুয়েরটা আছে এই দুয়েরটাও তুমি একদম একই রকম ভাবে বলতে পারবে। চল নেক্সট, তাহলে 3-এর দাগের দুয়েরটা তুমি একদম সিমিলার ওয়েতে, মানে 3-এর দাগের একেরটা যা করেছো দুয়েরটা একদম সিমিলার করবে, শুধু এক্স এর জায়গায় কি লিখবে, এক্স স্কোয়ার লিখবে, এক্স এর জায়গায় কি লিখবে, এক্স স্কোয়ার। তাহলে 3-এর দাগের দুয়েরটা সিমিলার ওয়েতে তুমি বলতে পারবে। নেক্সট চলে এসো 4-এর দাগ, 4-এর দাগের 1, 4-এর দাগের একেরটা কি দিয়েছে দেখো, fx ইকুয়াল টু x প্লাস 1, fx ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x প্লাস 1, x plus 1 when x less equal to 1, when x less equal to 1, আর 3 minus ax square, 3 minus x square when x greater 1, x greater 1। এর মান কত হলে fx সন্তত হবে, এর মান কত হলে fx সন্তত হবে, এর ওই মান ধরে fx এর লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন আমরা দেখাচ্ছি না, আমরা শুধু দেখাচ্ছি যে এর মান কত হলে fx টা সন্তত হবে, কোন বিন্দুতে, x ইকুয়াল টু 1 বিন্দুতে। কেন, কেননা 1 এর থেকে ছোট বা 1 এর সমানের জন্য একটা ভ্যালু দেওয়া আছে, 1 এর থেকে বড়র জন্য একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে ইউ কোন পয়েন্টে চেক করবে, তুমি এক পয়েন্টে চেক করবে যে সন্তত কি সন্তত নয়, এক পয়েন্টে চেক করলেই কিন্তু আগুনটা লেগে যাবে। চলো ইয়োর চেক পোস্ট ইজ 1। চলো তাহলে কি হয়ে যাচ্ছে, লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস fx ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস 1 মাইনাস 1 এর থেকে ছোট, তাহলে ভ্যালুটা কত, x প্লাস 1। তাহলে 1 মাইনাস বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এবার লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস fx, তাহলে 1 প্লাসের জন্য কি হবে, লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস, 1 প্লাসের জন্য 3 মাইনাস ax স্কয়ার, তাহলে এখানে মানটা বসিয়ে দাও 3 মাইনাস a ইন্টু 1 স্কয়ার, তার মানে হয়ে যাচ্ছে 3 মাইনাস a, 3 মাইনাস a, আর f অফ 1, f অফ 1, f অফ 1 ইকুয়াল টু কত পাচ্ছ, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে তুমি লিখতে পারো যে যেহেতু x ইকুয়াল টু 1 বিন্দুতে, x ইকুয়াল টু 1 বিন্দুতে fx সন্তত, fx সন্তত, তাহলে অতএব যে কোনো দুটোকে সমান করে দিলে, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু ধরো 1 মাইনাস fx ইকুয়াল টু তুমি যদি লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস fx করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস fx মানে 2 ইকুয়াল টু 3 মাইনাস a। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ মাইনাস এটা এপারে আসলে প্লাস এ, আর 2টা ওপারে গেলে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে 1। তাহলে a ইকুয়াল টু কত পেয়ে গেলে, a ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 1। তাহলে a এর মান কত পেলে, a এর মান পেয়ে গেলে 1। নেক্সট চলে এসো এরপর, তাহলে আমরা যাব গো যাব গো কোথায়, কোথায় যাই, এরপর আমরা তাহলে কি পাই। নেক্সট আমরা তাহলে a এর মান বের করা শিখে নিলাম। দ্বিতীয়টা দুয়েরটা, 4-এর দুয়েরটা, fx অপেক্ষক নিম্নলিখিতভাবে সংগত, fx অপেক্ষক নিম্নলিখিতভাবে সংগত। কিভাবে সংগত, fx ইকুয়াল টু ax প্লাস 1 যখন x লেস ইকুয়াল টু 3, যখন x লেস ইকুয়াল টু 3, আর bx প্লাস 3 কখন, যখন x গ্রেটার ইকুয়াল টু 3, সরি x গ্রেটার দেন 3, x গ্রেটার দেন 3 বলেছে। fx অপেক্ষক x ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত হলে, x ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত হলে a আর b এর মধ্যে সম্পর্ক চেয়েছে। কি চেয়েছে, a আর b এর মধ্যে সম্পর্ক চেয়েছে। তাহলে চলো আমরা খুঁজি সম্পর্ক, যদি না পাই বিকল্প তবে পাই যেন সম্পর্ক। সম্পর্ক ফার্স্ট আমরা কি বের করব, লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস fx, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস fx x প্লাস 1, তাহলে কি হয়ে যাচ্ছে 3 মাইনাস বসিয়ে দাও, তাহলে 3a প্লাস 1, আর লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস হলে কি হবে গো বলো, লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস কি হবে, bx প্লাস 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 বসিয়ে দিলে 3b প্লাস 3। তাহলে অতএব লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস fx, যেহেতু এর আগে লিখতে হবে যেহেতু, যেহেতু x ইকুয়াল টু
3 বিন্দুতে x ইকুয়াল টু 3 বিন্দুতে fx সন্তত, অতএব লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস fx ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 3 প্লাস fx। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 3 মাইনাস fx মানে কত গো? 3a প্লাস 1 ইকুয়াল টু এখানে কত পাচ্ছি? 3b প্লাস 3। তাহলে 3a মাইনাস 3b ইকুয়াল টু 1 ওপারে চলে গেলে 3 মাইনাস 1 মানে 2। তাহলে এখান থেকে তুমি 3 কমন লেলাও, তাহলে a মাইনাস b ইকুয়াল টু কত পাচ্ছি? 2। তাহলে a মাইনাস b ইকুয়াল টু 2/3। দিস ইজ দ্য রিলেশন বিটুইন a and b। তাহলে a আর b এর মধ্যে সম্পর্কটা কি? a আর b এর মধ্যে সম্পর্কটা হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু 2/3। নেক্সট 5 দাগের কোশ্চেনটা কি বলেছে? fx ইকুয়াল টু দুটো মান দেওয়া আছে, বলেছে x ইকুয়াল টু 2 তে সন্তত হলে, সমস্ত মানে সন্তত মানে অবভিয়াসলি x ইকুয়াল টু 2 তে সন্তত। তাহলে x ইকুয়াল টু 2 তে সন্তত হলে k এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে নট ইকুয়াল টু 2 এর জন্য একটা ভ্যালু দিয়েছে আর ইকুয়াল টু 2 এর জন্য একটা ভ্যালু দিয়েছে। তোমাকে বলেছে যে x ইকুয়াল টু 2 তে সন্তত এটা নির্ণয় করো। চলে এসো। গভীরে যাও আর গভীরে যাও, এই বুঝি রাত প্রয়োজনে ডুবে যাও, ডুবে যাও, ডুবে যাও। 5 fx ইকুয়াল টু, আমরা এখন ডুববো অঙ্কের গভীরতায়, x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই x মাইনাস 2 इसका হোল স্কোয়ার, যখন x নট ইকুয়াল টু 2, যখন x নট ইকুয়াল টু 2। আর k कभी 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 मेरे दिल में ख्याल जो आता है, k এর মান ফাইন্ড আউট করো। k এর মান বের করতে বলেছে। তাহলে তুমি নট ইকুয়াল টু 2 এর জন্য একটা ভ্যালু পেয়েছো এন্ড 2 এর জন্য অবভিয়াসলি অন্য একটা ভ্যালু পেয়েছো। তাহলে এখন আমরা লিমিট অফ x টেন্ডস টু 2 fx এইটা যদি বের করতে চাই তাহলে কি পাবো? লিমিট অফ x টেন্ডস টু 2 fx মানে কত? x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 16x প্লাস 20 বাই x মাইনাস 2 তার হোল স্কয়ার। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 2 x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 16x প্লাস 20, এখানটাতে আমরা যদি এইটাকে জিরো মেথড অ্যাপ্লাই করতে চাই, অর্থাৎ শূন্য পদ্ধতি, 3 আছে হাইয়েস্ট পাওয়ার, তাহলে শূন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে চাইলে x এর মান কত বসালে শূন্য হচ্ছে? দেখো x এর মান যদি 2 বসিয়ে দিই তাহলে 2 কিউব প্লাস 2 স্কয়ার মাইনাস 16 ইন্টু 2 প্লাস 20, তাহলে 2 কিউব মানে কত? 8 প্লাস 2 স্কয়ার মানে কত? 2 স্কয়ার মানে হয়ে যাচ্ছে 4 মাইনাস 32 প্লাস 20, তাহলে 8 আর 4 12 আর 20 32 মাইনাস 32 শূন্য হয়ে যাচ্ছে না? তাহলে শূন্য হয়ে যাচ্ছে মানে x এর জায়গায় 2 বসালে শূন্য হচ্ছে, x এর জায়গায় কত বসালে শূন্য হচ্ছে? 2। তাহলে এই দুইটা এপার আনলে x মাইনাস 2 ইজ আ ফ্যাক্টর অফ দিস, অর্থাৎ এই যে উপরে যেটা আছে তার একটা ফ্যাক্টর, একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 কবার বসবে গো? x মাইনাস 2 3 বার বসবে বাই x মাইনাস 2 তার হোল স্কয়ার। अभी अभी जिंदगी शुरू है, अभी अभी অঙ্ক শুরু হয়। বলো কি করবে? x মাইনাস 2 x কিউব বানাতে হবে, তাহলে x স্কয়ার দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? x কিউব মাইনাস 2x স্কয়ার। হোয়ার মাইনাস 2x স্কয়ার নেই তো, মাইনাস 2x স্কয়ার নেই, কিন্তু আছে কত? আছে x স্কয়ার। তাহলে এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্লাস 3x। তাহলে দেখো মাইনাস 2x স্কয়ার প্লাস 3x স্কয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে? x স্কয়ার না? তারপরে কত হচ্ছে? মাইনাস 6x, কিন্তু আছে কত? মাইনাস 16x, তাহলে মাইনাস 10x। মাইনাস 6x আর মাইনাস 10x কত হচ্ছে? মাইনাস 16x আর মাইনাসে মাইনাসে প্লাস 10 দুগুণে 20, তাহলে কত পেয়ে যাচ্ছ? x মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 বাই x মাইনাস 2 তার হোল স্কয়ার। x মাইনাস 2 ঘেচাক। তাহলে পড়ে থাকছে লিমিট অফ x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 বাই x মাইনাস 2। তাহলে এবার তুমি দেখো লিমিট অফ, এটাকে যদি আবার মিডল টার্ম করো উপরেরটাকে, তাহলে x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 বাই x মাইনাস 2, 5 দুগুণে 10 তো, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 2 x কমন নিলে x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে x প্লাস 5 বাই x মাইনাস 2, তাহলে কত পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 2
x प्लस 5 इंटू एक्स माइनस 2 बाई एक्स माइनस 2। अभी x माइनस 2 घचाक तभी क्या हो जाएगा 2 বসিয়ে দাও তাহলে 2 প্লাস 5 মানে 7 2 প্লাস 5 মানে 7 তাহলে লিমিট অফ x টেন্ডস টু 2f(x) কত পেলে লিমিট অফ x টেন্ডস টু 2f(x) পেলে 7 অনেক কাটখড় পোড়ানোর পর পেলে কিন্তু পেলে তো সহি লিমিট অফ x টেন্ডস টু 2f(x) এটা কত পেয়ে গেলাম 7 তাহলে এবার উই নো আমরা জানি যে আমরা কি জানি যে x ইকুয়াল টু 2 তে সন্তত হলে বা উই নো লেখার দরকার নেই তুমি লিখবে যে fx অপেক্ষকটি অপেক্ষকটি x ইকুয়াল টু 2 তে সন্তত অতএব লিমিট অফ x টেন্ডস টু 2f(x) ইকুয়াল টু f2 তাহলে লিমিট অফ x টেন্ডস টু 2f(x) মানে 7 আর f2 2 এর জন্য মানটা কত রে ভাই k তাহলে অতএব k ইকুয়াল টু 7 k এর মান কত পেয়ে গেলাম k এর মান পেয়ে গেলাম 7 দিস ইজ দা অ্যানসার or this is the art of this math চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে 6 এর দাগে চলো রে 6 এর কি দিয়েছে fx equal to what is this fx equal to 1 minus cos x by 1 minus cos x by x sin x by কত x sin x when x not equal to 0 when x not equal to 0 আর half when x equal to 0 when x equal to 0 তাহলে x equal to 0 বিন্দুতে সন্তত হলে you will find out the value of alpha না alpha you will find out the value of alpha চলে এসো তোমার x not equal to 0 এর জন্য এটা দেওয়া আছে and x equal to 0 এর জন্য এটা তাহলে আমরা ফার্স্ট লিমিট অফ x টেন্ডস টু 0 fx টা ফাইন্ড আউট করি তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 fx মানে কত 1 minus cos of alpha x by x sin x এবার দেখো আগুনটা লাগছে আগুন লাগবে করছে এবং লাগতেও চাইছে 1 minus cos alpha x what is this this is the case যেখানে 1 minus cos 2x equal to তুমি পাও 2 sin square x from অংশকোণ সাবমাল্টিপল অ্যাঙ্গেল অংশকোণ ক্লাস 11 এর সেই চ্যাপ্টারে ত্রিকোণমিতিতে তোমরা জেনেছো 1 minus cos 2x equal to 2 sin square x তাহলে 1 minus cos 2x equal to 2 sin square x এখানে 2x ছিল এখানে কি হয়ে গেল x 1 minus cos 4x equal to 2 sin square 2x এখানে 4x ছিল এখানে কত হয়ে গেল 2x তাহলে 1 minus cos alpha x কি হয়ে যাবে 2 sin square alpha x by 2 হাফ হয়ে যাচ্ছে তো এই দেখো 2x ছিল x হয়ে গেল তাহলে 2x by 2 না 4x ছিল তাহলে 2x কি করে হলো 4x by 2 করে তো তাহলে সিমিলার ওয়েতে alpha x থাকলে কি হবে alpha x by 2 তাহলে তুমি পেয়ে গেলে 1 minus cos alpha x মানে কত 2 sin square alpha x by 2 by x sin x তাহলে কি হয়ে যাচ্ছে গো লিমিট অফ x টেন্ডস টু 0 লিমিট অফ x টেন্ডস টু 0 2 টা বাইরে নিয়ে চলে এসো sin স্কয়ার আলফা x বাই 2 বাই কত আছে x sin x তাহলে 2 লিমিট অফ x টেন্ডস টু 0 sin স্কয়ার আলফা x বাই 2 বাই যদি x স্কয়ার করো তাহলে নিচেও কি করতে হবে x sin x বাই x স্কয়ার তাহলে একটা x কেটে যাচ্ছে এবার দেখো 2 ইনটু লিমিটটা উপর নিচে দুটোতেই উঠবে তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 sin স্কয়ার আলফা x বাই 2 তাহলে নিচে কত করতে হবে আলফা x বাই 2 তার হোল স্কয়ার তো আলফা x বাই 2 তার হোল স্কয়ার তাহলে এখানে কত করতে হবে আলফা স্কয়ার বাই 4 তবেই তো কাটছে আর নিচে লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x এবার বলো আলফা স্কয়ার বাই 4 টা সামনে চলে আসলে কত হয়ে যাচ্ছে 2 ইনটু আলফা স্কয়ার বাই 4 ইনটু এখানে কত হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু 0 sin অফ আলফা x বাই 2 বাই আলফা x বাই 2 তার হোল স্কয়ার বাই লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x এর মান 1 তাহলে এটার ভ্যালুও কত 1 তাহলে 2 আর 4 কাটলে 2 তাহলে আলফা স্কয়ার বাই 2 ইনটু 1 তাহলে কত পেয়ে যাচ্ছ তুমি পেয়ে যাচ্ছ আলফা স্কয়ার বাই 2 এবার তোমার কি বলেছে
x ইকুয়াল টু 0 তে সন্তত fx অপেক্ষকটি কত বিন্দুতে সন্তত? x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। অতএব লিমিট অফ x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f অফ 0। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 fx কত পেলে গো? আলফা স্কয়ার বাই 2 ইকুয়াল টু f অফ 0 মানে কত গো? 0 বসালে হাফ না, তাহলে কত পেয়ে যাচ্ছ? আলফা স্কয়ার ইকুয়াল টু 2 2 কেটে গেলে দুপার থেকে আলফা স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা? দি ভ্যালু অফ আলফা ইজ প্লাস মাইনাস 1। দেখে নাও, বুঝে নাও, টুকে নাও, দেখে নাও, বুঝে নাও, টুকে নাও। কোনো রকম কোনো সমস্যা থাকলে প্রশ্ন করে নাও কমেন্টে কোনো রকম কোনো সমস্যা থাকলে প্রশ্নও করে ফেলো এবং দেখে ফেলো, বুঝে ফেলো, টুকে ফেলো। চলো নেক্সট আমরা চলে আসি। তাহলে 6 দাগের 2 এর কোশ্চেনটাতে, 6 দাগের 2 এর কোশ্চেনটা কি দিয়েছে পড়ে ফেলো, দেখে ফেলো, বুঝে ফেলো, টুকে ফেলো, পড়ে ফেলো, দেখে ফেলো, বুঝে ফেলো, টুকে ফেলো, পড়ে ফেলো। চলো 6 এর 2 এরটা কি দিয়েছে? 6 এর 2 এরটা যেটা বলেছে তোমাকে সেটা হচ্ছে যে 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার, আর নিচে x ইকুয়াল টু 0 এর জন্য কে এর মান বের করতে বলেছে। একদম ইন সিমিলার ওয়েতে তুমি পারবে না। 1 মাইনাস কস 2x উপরে যেটা আছে সেটার জায়গায় তো তুমি লিখেই দেবে 1 মাইনাস কস 2x ইকুয়াল টু কি লেখা ছিল আগের অঙ্কটাতে? 2 সাইন স্কোয়ার x লেখা ছিল না? তাহলে তুমি 2 সাইন স্কোয়ার x লিখে দিতে পারবে না। 1 মাইনাস কস 2x ইকুয়াল টু, চলো গিলি গিলি আপ্পা গোলগাপ্পা হয়ে গেছে। তাহলে সিমিলার ওয়েতে তুমি লিমিট অফ x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f0 করলে তুমি কে এর ভ্যালু পাবে না? এই বলো, পাবে না? পেয়ে যাবে তো। চলো নেক্সট 7 কোশ্চেনটাতে চলে আসি। তাহলে 7 কোশ্চেনটা কি দিয়েছে? fx ইকুয়াল টু x কিউব মাইনাস 1, fx ইকুয়াল টু x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1। তোমাকে বলেছে x ইকুয়াল টু 0 তে অসংজ্ঞাত, x ইকুয়াল টু 0 বিন্দুতে অসংজ্ঞাত অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে সেটা কিভাবে সংজ্ঞাত হওয়া প্রয়োজন তা বলো। তাহলে x ইকুয়াল টু 1 এ অসংজ্ঞাত, তোমাকে বলেছে x ইকুয়াল টু 1 এ সন্তত হলে কেন হবে সন্তত? কেন হবে? চলো তুমি ফার্স্ট x ইকুয়াল টু 1 এ লিমিট অফ x টেন্ডস টু 1 fx টা বের করে ফেলছো, লিমিট অফ x টেন্ডস টু 1 fx টা বের করে ফেলছো। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 fx মানে কত? x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 x কিউব মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই x মাইনাস 1। চলে এসো x মাইনাস 1 ভোকারটা x এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 fx তুমি কত পেলে? 3 পেলে না? তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 fx যদি 3 পাও তাহলে তোমার x ইকুয়াল টু 1 বিন্দুতে fx সন্তত হবে। fx সন্তত হবে কখন হবে? সন্তত হবে যখন লিমিট অফ x টেন্ডস টু 1 fx ইকুয়াল টু f অফ 1 হবে। তাই তো, এটাই তো সন্ততার ডেফিনেশন। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 fx তুমি কত পেয়েছো রে ভাই? 3 না? তাহলে 3 ইকুয়াল টু f1। তাহলে f1 এর মান 3 হলে x ইকুয়াল টু 1 এ সন্তত, আর 3 যদি না হয় তাহলে অবভিয়াসলি সন্তত নয়। তাহলে তোমার বলেছে কিভাবে সংজ্ঞাত করা প্রয়োজন। তাহলে f1 এর মানকে 3 ধরা প্রয়োজন। f1 এর মানকে যদি তুমি 3 ধরো তাহলে কিন্তু এটা কি হচ্ছে? এটা সন্তত হচ্ছে বা সংজ্ঞাত হচ্ছে, আর না হলে কিন্তু গিলি গিলি ইয়াপ্পা হচ্ছে না। যদি এ হৃদয় ছুঁতে সান্নিধ্যের বিদ্যুতে একবার যদি হতে বাঁচার শেষ সম্ভাবনা। চলো নেক্সট 8 দাগে চলে এসো। লাফ মারবো এবার, জাম্পিং জ্যাক। fx ইকুয়াল টু x প্লাস 2 বাই মড অফ x প্লাস 2। তোমাকে বলেছে x ইকুয়াল টু মাইনাস 2 বিন্দুতে অসন্তত, x ইকুয়াল টু মাইনাস 2 বিন্দুতে অসন্তত বিন্দুতে লাফ নির্ণয় করো, লাফ নির্ণয় করো। চলো তাহলে আমি তো লাফালাম, কতটা লাফালাম নির্ণয় করতে পারবো অবভিয়াসলি আমি মেপে নিয়ে। ঠিক একই রকম ভাবে এই অপেক্ষকটা fx টা কতটা লাফালো সেটাও নির্ণয় করা শিখে ফেলবো। চলো fx কতটা লাফাই দেখি।
এফ এক্স লাফাবি নাকি? লাফালে কতটা লাফা দেখি দেখি। এক্স প্লাস টু বাই মড, মড থেকে যদি বের করি তাহলে অবভিয়াসলি এক্সটা যদি গ্রেটার দেন টু হয়, গ্রেটার দেন মাইনাস টু হয়, এক্স গ্রেটার দেন মাইনাস টু, তাহলে এক্সটা পজিটিভ হবে। ওকে, নেক্সট যদি এক্স প্লাস টু বাই মাইনাস এক্স প্লাস টু কখন হবে? যখন এক্সটা লেস দেন মাইনাস টু। চলে এসো, তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা? পেয়ে যাচ্ছি এক্স প্লাস টু কেটে গেলে কি ওয়ান, যখন এক্স গ্রেটার দেন মাইনাস টু। আর এখানে এক্স প্লাস টু কেটে গেলে এক্স মাইনাস ওয়ান, যখন এক্সটা লেস দেন মাইনাস টু। তাহলে তুমি চলে এসো, লিমিট অফ এক্স টেন্ডস টু মাইনাস টু মাইনাস এফ এক্স, লেফট হ্যান্ড লিমিটটা প্রথমে বের করবে তো, তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু মাইনাস টু মাইনাস এফ এক্সটা কত? এক্স মাইনাস ওয়ান, বসিয়ে দাও। তাহলে মাইনাস টু বসালে মাইনাস টু মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস থ্রি। নেক্সট লিমিট অফ এক্স টেন্ডস টু মাইনাস টু প্লাস এফ এক্স ইকুয়াল টু, তাহলে কত হবে? লিমিট অফ এক্স টেন্ডস টু মাইনাস টু প্লাস এফ এক্স মানে এক্স প্লাস ওয়ান, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান, হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান। তাহলে লাভ, হোয়াট ইজ দ্য লাভ? জাম্প বা লাভ ইকুয়াল টু কত? দেখো লিমিট অফ এক্স টেন্ডস টু মাইনাস টু প্লাস কত পেয়েছো? মাইনাস ওয়ান। আর লিমিট অফ এক্স টেন্ডস টু মাইনাস কত পেয়েছো? মাইনাস থ্রি। অবভিয়াসলি মাইনাস ওয়ানটা বড়, মাইনাস তিনটা ছোট। তাহলে কত ছোট? মাইনাস ওয়ান মাইনাস অফ মাইনাস থ্রি। বিয়োগ করে দিতে হবে না? এটা বড়, এটা এর থেকে কত বড়? তাহলে এটা মাইনাস এটা। তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো? মাইনাস ওয়ান মাইনাসে প্লাস থ্রি। তাহলে তিন থেকে একবার দিলে দুই। ইয়েস, জাম্পিং জ্যাক, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে জাম্পটা কত? জাম্পটা হচ্ছে টু। তাহলে তোমরা জাম্প কিভাবে বের করবে? তোমরা বেসিক্যালি যে কোনো অঙ্কের ক্ষেত্রে লাফ বা জাম্প বের করতে বললে তোমরা লেফট হ্যান্ড লিমিট যেটা সেটা বের করবে, রাইট হ্যান্ড লিমিট যেটা সেটা বের করবে, এবার দুটোকে মাইনাস করে দেবে, অর্থাৎ যেটা বড় তার থেকে ছোটটা মাইনাস করবে, যেটা পাবে সেটাই হচ্ছে জাম্প, সেটাই জাম্প। নেক্সট, এরপর চলে এসো 9 দাগের কোশ্চেনে। 9 দাগের 1, 9 দাগের 1 2 3 তিনটেই জলवा, दिखा तेरा जलवा। সাড়া দাও সাড়া দাও সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। 9 1 এফ এক্স ইকুয়াল টু পরিশ্রমেই দেখাও তোমার জলवा, পরিশ্রমেই দেখাও তোমার জলवा। ইউ আর দি বেস্ট, ইউ আর দি বেটার, ইউ আর দি এক্স গ্রেটার দেন ওয়ান। আর 11 কখন? যখন এক্স ইকুয়াল টু ওয়ান। আর 5x মাইনাস টু বি কখন? যখন এক্সটা লেস দেন ওয়ান, যখন এক্সটা লেস দেন ওয়ান। এই তিনটে দিয়েছে, তোমাকে বলেছে এক্স ইকুয়াল টু ওয়ানের সন্তত হলে এ বির মান কত? তাহলে এক্স ইকুয়াল টু ওয়ানের সন্তত হলে তুমি তো লিমিট অফ এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ ওয়ান ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্ডস টু ওয়ান প্লাস এফ এক্স বের করতে পারবে। চলো ফার্স্ট আমরা লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস এফ এক্সটা বের করি। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস 1 মাইনাস মানে 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট হলে ভ্যালুটা কত? 5ax মাইনাস 2b। চলে এসো পুট করে দিই, তাহলে 5a ইনটু 1 মাইনাস 2b, তাহলে হয়ে যাচ্ছে 5a মাইনাস 2b, 5a মাইনাস 2b। এবার লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস fx, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস একের থেকে বড় কোনটা মান? 3ax প্লাস b, তাহলে 3a ইন্টু 1 প্লাস b কত হয়ে যাচ্ছে? 3a প্লাস b। আর f অফ 1, তাহলে f অফ 1 ইকুয়াল টু কত? 11, f অফ 1 ইকুয়াল টু কত? 11। তাহলে চলো এবার আমরা আমরা জানি যে x ইকুয়াল টু 1 এর সন্তত হলে fx অপেক্ষকটি x ইকুয়াল টু 1 এ fx অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হলে লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস fx ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 1 প্লাস fx ইকুয়াল টু f অফ 1। তাহলে আমি প্রথমে এটা ইকুয়াল টু এটা তো, তাহলে আমি যদি এটা ইকুয়াল টু এটা করি হবে, আমি যদি এটা ইকুয়াল টু এটা করি অলসো হবে। তাহলে কি হচ্ছে দেখো, প্রথম ক্ষেত্রে আমি যদি লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস fx ইকুয়াল টু f1 করি হবে।
তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স কত পেয়েছো 5a মাইনাস 2b ইকুয়াল টু f1 কত পেয়েছো 11 হবে 1 নম্বর দিয়ে দাও। আর সিমিলার ওয়েতে তুমি এটা যদি করো অর্থাৎ লিমিট অফ এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু f1, তাহলে এখান থেকে কত পাচ্ছ লিমিট অফ এক্স টেন্ডস টু 1 প্লাস কত পেয়েছো 3a প্লাস b ইকুয়াল টু 11। ক নাম্বার দেবে 2 নাম্বার। এবার বলো 1 আর 2 কে অপনয়ন করতে হবে, অপনয়ন ক্লাস 10 এ 9 এ শেখা অপনয়ন। 1 আর 2 কে অপনয়ন করে তুমি a আর b এর মান বের করতে পারবে না? a আর b এর ফাইন্ড দি ভ্যালু অফ a এন্ড b। 1 আর 2 এর অপনয়ন করো, তাহলে a আর b এর মানটা বেরিয়ে যাবে। চলো নেক্সট, তাহলে 9 দাগের 2 এর অঙ্কটাতে যাই। অপনয়ন করে আমাকে কমেন্টে জানাও অ্যান্সার কত হলো। কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, যারা ক্লাসটি দেখবে তারা অবশ্যই জানাবে যে এই অঙ্কটার অপনয়ন করে এ আর বি এর মান কত আসলো। টুক করে উত্তরটা দেখে নেবে, উত্তরের সাথে মিললো কিনা সেটাও দেখে নেবে, যদি না মেলে সেটাও জানাবে। চলো 9-2। হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য ফায়ার। এই অঙ্কটা কিন্তু ফায়ার ম্যাথ। চলো 1 minus sin cube x by 3 cos square x, 3 cos square x, x less than pi by 2, x less than pi by 2। a কখন? যখন x equal to pi by 2 and also b into 1 minus sin x by pi minus 2x square, 2x pi minus 2x তার হোল স্কয়ার। কখন? যখন x গ্রেটার দেন পাই বাই 2, যখন x গ্রেটার দেন পাই বাই 2। তাহলে তিনটে ভ্যালু দেওয়া আছে তোমার। এক্সটা পাই বাই 2 এর থেকে ছোটর জন্য একটা ভ্যালু, এক্সটা পাই বাই 2 এর সাথে সমান হওয়ার জন্য একটা, এবং এক্সটা পাই বাই 2 এর থেকে বড় হওয়ার জন্য একটা। তোমাকে বলেছে পাই বাই 2 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। তাহলে অপেক্ষকটি পাই বাই 2 বিন্দুতে সন্তত হলে তোমাকে কি জাস্টিফাইড করতে বলেছে? তোমাকে বলেছে ফাইন্ড আউট দি ভ্যালু অফ এ এন্ড বি, অর্থাৎ অপেক্ষকটি পাই বাই 2 তে সন্তত হলে এ আর বি এর মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে পাই বাই 2 তে সন্তত মানে তুমি প্রথমে কি বের করবে? লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই 2 মাইনাস এফ এক্স। তাহলে সেটা কি হবে? লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই 2 মাইনাস এফ এক্স। fx মানে কত? পাই বাই 2 মাইনাস মানে পাই বাই 2 এর থেকে ছোট, তাহলে fx মানে কত? 1 মাইনাস sin কিউব x বাই 3 cos স্কয়ার x। তাহলে কত পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু পাই বাই 2 মাইনাস 1 মাইনাস sin কিউব x, 1 মাইনাস sin কিউব x। তাহলে 1 মাইনাস sin কিউব x, 1 কিউব মাইনাস sin কিউব x। তাহলে কত হয়ে যাচ্ছে? a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ছে 1 কে লেখাই যায় 1 কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই 3 cos স্কয়ার x। তাহলে 3 ইনটু cos স্কয়ার x টাকে লিখতেই পারো 1 মাইনাস sin স্কয়ার x। চলো আগুন লেগেছে আজকে এই ঘরে 1 প্লাস sin x প্লাস sin স্কয়ার x বাই 3 ইনটু 1 মাইনাস sin স্কয়ার x মানে কত? 1 माइनस sin x इंटू 1 प्लस sin x। काट दो, भगा दो इससे, तो ये 3 कहाँ चला आएगा? बाहर चला आएगा। और ये जो x टेंस टू पाई बाई 2 ये बैठा देगा तुम, x टेंस टू पाई बाई 2 माइनस ऊपरे होच्छे 1 प्लस sin x प्लस sin स्क्वायर x और नीचे होच्छे 1 प्लस sin x। चलो पुट कर दो भ্যালু। তাহলে পাই বাই 2 বসিয়ে দাও। তাহলে 1 প্লাস sin পাই বাই 2 এর মান কত রে? sin পাই বাই 2 এর মান 1। তাহলে 1 প্লাস 1 প্লাস sin স্কয়ার পাই বাই 2 মানে 1 বাই 1 প্লাস 1। তাহলে কত হচ্ছে? 1 বাই 3 ইনটু 3 বাই 2, 3 3 কেটে গেলে 1 বাই 2। চলো তাহলে পাইয়া গেছি আমাদের যা দরকার তা আমরা পাইয়া গেছি। অর্থাৎ আমরা কি পাইয়া গেছি? আমরা পাইয়া গেছি হচ্ছে লিমিট অফ x টেন্ডস টু পাই বাই 2 মাইনাসটা পেয়ে গেছি। এবার আমাদের f অফ পাই বাই 2, f অফ পাই বাই 2 ইকুয়াল টু কত রে? দেওয়াই আছে f অফ পাই বাই 2 ইকুয়াল টু কত? f অফ পাই বাই 2 ইকুয়াল টু a, যে পাই এর x এর মান পাই বাই 2 এর সমান হলে কত? a। আর আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে লিমিট অফ x টেন্ডস টু পাই বাই 2 প্লাস fx। তাহলে লিমিট অফ x টেন্ডস টু পাই বাই 2 প্লাস fx এর জায়গায় কত বসবে? b ইনটু 1 মাইনাস sin x বাই পাই মাইনাস 2x তার হোল স্কয়ার। তাহলে এবার চলে এসো
এখানে তোমরা বেসিক্যালি কি করবে, তোমরা পাই মাইনাস টু এক্সটাকে জেড ধরে নাও। এই অঙ্কটার ক্ষেত্রে কি করবে, পাই মাইনাস টু এক্স ইকুয়াল টু জেড। এই রাফে এদিকে করছি পাই মাইনাস টু এক্স ইকুয়াল টু জেড লেট। তাহলে পাই মাইনাস টু এক্স যদি জেড ধরো, তাহলে এক্স কোথায় গেছে, পাই বাই টুতে গেছে, তাহলে জেড কোথায় যাবে, পাই বাই টু বসিয়ে দাও। তাহলে টু টু কেটে গেলে পাই মাইনাস পাই মানে জিরো, জেড কোথায় যাচ্ছে, জিরোতে। এবার এখান থেকে তুমি টু এক্স ইকুয়াল টু কত লিখতে পারো, পাই মাইনাস জেড। যদি এই মাইনাস টু এক্সটাকে ওপরে নিয়ে চলে যাও, তাহলে টু এক্স ইকুয়াল টু কত পেলে, পাই মাইনাস জেড। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবে, পাই বাই টু মাইনাস জেড বাই টু। এক্স ইকুয়াল টু কত পাবে, পাই বাই টু মাইনাস জেড বাই টু। তাহলে লিমিট অফ জেড টেন্স টু জিরো বি ইন্টু ওয়ান মাইনাস সাইন অফ কত, ওয়ান মাইনাস সাইন এক্স। তাহলে সাইন অফ এক্স মানে কত, পাই বাই টু মাইনাস জেড বাই টু বাই, আগুনে লাগবে লাগবে করছে ভাই, পাই মাইনাস টু এক্স কি ধরেছো, জেড, তাহলে জেড স্কোয়ার। তাহলে এবার কি পেয়ে যাচ্ছ, দেখো দেখি, বিটা বাইরে চলে আসছে, বি কনস্ট্যান্ট বাইরে চলে আসছে। লিমিট অফ জেড টেন্স টু জিরো ওয়ান মাইনাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কস থিটা। তাহলে কস অফ জেড বাই টু বাই কত পাচ্ছ, বাই জেড স্কোয়ার। তাহলে তুমি পেয়ে যাচ্ছ কাহাं पर करेंगे हम। চলো উপরটা মুছছি, কোশ্চেনটা মুছছি, কোশ্চেন তো তোমাদের বইয়েই আছে। তাহলে তোমরা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে বি ইন্টু লিমিট অফ জেড টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস জেড বাই টু। দেখো ওয়ান মাইনাস কস টু জেড ইকুয়াল টু কত পাচ্ছ, টু সাইন স্কোয়ার জেড, এটাই তো ফর্মুলা। তাহলে টু জেড হলে এখানে টু জেড থাকলে এখানে জেড, তাহলে এখানে ওয়ান মাইনাস কস জেড বাই টু যদি থাকে, তাহলে অবভিয়াসলি এখানে টু সাইন স্কোয়ার জেড বাই কত হবে, ফোর, হাফ হয়ে যাবে তো। তাহলে জেড বাই টু এর অর্ধেক কত, জেড বাই ফোর। তাহলে লিমিট অফ জেড টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস জেড বাই টু কে কত লিখতে পারো, টু সাইন স্কোয়ার জেড বাই ফোর বাই জেড স্কোয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছ, বি ইন্টু লিমিট অফ, আচ্ছা টুটা কনস্ট্যান্ট বাইরে নিয়ে নাও, টুটা বাইরে নিয়ে নাও, তাহলে টুটা বাইরে নিয়ে নিলে টু বি ইন্টু লিমিট অফ জেড টেন্স টু জিরো সাইন স্কোয়ার জেড বাই ফোর বাই, এখানে আমরা লিখতে পারি জেড বাই ফোর তার হোল স্কোয়ার ইন্টু ফোর। गलत किया है मैंने, জেড বাই ফোর তার হোল স্কোয়ার মানে এখানে অ্যাকচুয়ালি ফোর এর স্কোয়ার মানে 16, তাহলে এখানে কত গুণ হবে, 16। তাহলে কি হয়ে যাচ্ছে, টু বি বাই 16 ইন্টু লিমিট অফ জেড টেন্স টু জিরো সাইন জেড বাই ফোর বাই জেড বাই ফোর পুরোটার হোল স্কোয়ার। তাহলে এবার লিমিটটার মধ্যে ঢুকে যেতেই পারে, সর্বঘাটের কাঁঠালি কলা। তাহলে এবার তুমি পেয়ে যাচ্ছ টু আর 16 কাটলে কত হচ্ছে 8, তাহলে বি বাই এইট ইন্টু ওয়ান স্কোয়ার মানে বি বাই এইট, বি বাই এইট। তাহলে প্রথমটা কত পেয়েছিলে, হাফ পেয়েছিলে, দ্বিতীয়টা কত পেয়েছিলে, এফ অফ পাই বাই টু এ পেয়েছিলে, আর তৃতীয়টা কত পেলে, বি বাই এইট। তাহলে তুমি প্রথম দুটোকে যদি তুলনা করো, তোমার তো বলে দিয়েছে যে, কি বলে দিয়েছে যে এক্স ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে সন্তত। তাহলে এক্স ইকুয়াল টু পাই বাই টু বিন্দুতে সন্তত তুমি তুলনা করলে, প্রথম দুটোকে তুলনা করলে, তুমি যে লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই টু মাইনাস এফ এক্স এবং এফ অফ পাই বাই টু এই দুটো যদি সমান করো, তাহলে এ ইকুয়াল টু কত পাবে, হাফ। এ ইকুয়াল টু কত পাবে, হাফ। আর যদি তুমি এই দুটোকে সমান করো, অর্থাৎ এফ অফ পাই বাই টু ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই টু প্লাস এফ এক্স, অর্থাৎ এ ইকুয়াল টু কত আছে, বি বাই এইট। তাহলে হাফ ইকুয়াল টু বি বাই এইট। বা তুমি এই যে লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই টু মাইনাস এফ এক্স আর লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই টু প্লাস এফ এক্স, এই দুটোকে যদি সমান করো, এখানটা আমি করে দিচ্ছি দেখো। তোমরা প্রথমে কি করছো, লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই টু মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ পাই বাই টু। তাহলে এই দুটোকে সমান করলে হাফ ইকুয়াল টু কত পাচ্ছ, এ। তাহলে এর মান পেয়ে গেলে হাফ, এর মান কত পেয়ে গেলে, হাফ। এবার আমি কি বললাম, লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই টু প্লাস এফ এক্স ইকুয়াল টু কাকে তুলনা সমান করতে বললাম, লিমিট অফ এক্স টেন্ডস টু পাই বাই টু মাইনাস এফ এক্স। তাহলে কত পেয়ে যাচ্ছে, পাই বাই টু প্লাস এফ এক্স মানে বি বাই এইট। তাহলে বি বাই এইট ইকুয়াল টু হাফ। তাহলে বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এইটটা ওপারে গেলে এইট বাই টু, এইট বাই টু কাটাকুটি করলে 4। তাহলে বি ইকুয়াল টু কত পেলে, বি ইকুয়াল টু 4 পেয়ে গেলে। তাহলে এ এর মান কত, হাফ, এন্ড বি এর মান 4। চলে এসো, বোঝা গেল না গেল না? অঙ্কটা অনেকটা লেন্দি বলে বোর্ডের এপার ওপার এফোর ওফোর হয়ে গেছে বোর্ড। নেক্সট চলে এসো, 9-2 নাকি, 9-2 হয়ে গেল, 9-3, তারপরে 10, তারপরে 11। আজকের মতো গল্প শেষ হয়ে যাবে। চলো 9-3 কি দিয়েছে, 9-3 দিয়েছে এফ এক্স ইকুয়াল টু
সাইন অফ a প্লাস 1 ইন্টু এক্স, সাইন অফ a প্লাস 1 ইন্টু এক্স প্লাস সাইন এক্স, প্লাস সাইন এক্স, পুরোটা বাই এক্স, পুরোটা বাই এক্স, যখন এক্সটা জিরোর থেকে ছোট। সি কখন? যখন এক্সটা জিরোর সমান। আর এক্স প্লাস বি এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ বাই bx তার হোল টু দি পাওয়ার 3/2 কখন? যখন x গ্রেটার 0। তাহলে এখানেও আমার জিরো বিন্দুতে সন্তত হলে a b c এর মান চেয়েছে। কার কার মান চেয়েছে? a b and c। তাহলে চলে এসো, ফার্স্ট তুমি কি বের করবে? লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস fx। তাহলে তুমি কি পাচ্ছ দেখো, লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস 0 মাইনাস মানে 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোটর জন্য ভ্যালুটা কত? সাইন অফ a প্লাস 1 ইন্টু x প্লাস সাইন x বাই x। তাহলে কি পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস, এটাকে আলাদা আলাদা করে লিখলে সাইন অফ a প্লাস 1 ইন্টু x বাই x প্লাস লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস সাইন x বাই x। তাহলে চলে এসো, কি পেয়ে যাচ্ছ? লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস, আলাদা আলাদা করে লিখেছো তো, তাহলে সাইন অফ a প্লাস 1 ইন্টু x, তাহলে সাইনের সাথে কত আছে? a প্লাস 1 ইন্টু x। তাহলে নিচে আগুন ধরানোর জন্য একটা কি দরকার? a প্লাস 1 ইন্টু x দরকার। তাহলে একটা a প্লাস 1 নিচে আগুন ধরানোর জন্য যদি তুমি নাও, তাহলে উপরেও তোমাকে একটা a প্লাস 1 নিতে হবে, তবেই তো এটা কাটবে। আর প্লাস এটার ভ্যালু কত? বহু যুগ থেকে, ডাইনোসর যুগ থেকে আমরা শিখে আসছি এটার ভ্যালু 1। তাহলে এখানে লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস সাইন অফ a প্লাস 1x বাই a প্লাস 1x, এটার ভ্যালু কত? 1। তাহলে 1 ইন্টু a প্লাস 1 প্লাস 1, তাহলে কত হয়ে যাচ্ছে? a প্লাস 2, a প্লাস 2। নেক্সট চলে এসো, তারপরে কত? লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx, এটা বের করে নি। আর f অফ 0 তো c, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস fx কত হবে? লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস x প্লাস b x স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার হাফ বাই bx তার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস কত পেয়ে যাবে? এখানে দেখো होता है क्या, আগে আগে দেখো তো होता है क्या। এখান থেকে x কমন যাচ্ছে, x কমন নিয়ে যদি বাইরে আনি তাহলে হোল টু দি পাওয়ার হাফ মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ আর x কমন নিলে কি পড়ে থাকছে? 1 প্লাস bx তার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার হাফ বাই b ইন্টু x টু দি পাওয়ার 3/2। x টু দি পাওয়ার 3/2, এই x টু দি পাওয়ার 3/2 কে লেখা যায় x টু দি পাওয়ার হাফ প্লাস 1। ইয়েস উই ক্যান। হাফ প্লাস 1 লসাগু করে, ট্রু লসাগু করলে কত হচ্ছে? 3/2 হচ্ছে। তাহলে এখান থেকে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে x টু দি পাওয়ার হাফ ইন্টু x টু দি পাওয়ার 1, তার মানে x ইন্টু x টু দি পাওয়ার হাফ, x ইন্টু x টু দি পাওয়ার হাফ। चलो तो जी देखता है क्या होता है जी, लिमिट ऑफ x टेंड्स टू 0 प्लस এই যে x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ কমন ले लो, यहाँ रहे गया, क्या रहे गया बोलो, बोलो ना, b इंटू x टू दी पावर हाफ, x टू दी पावर हाफ, x टू दी पावर हाफ, गिली गिली याप्पा। চলে এসো, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস এখানে 1 প্লাস bx তার হোল টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার অফ 1 প্লাস bx মাইনাস 1 বাই কত হচ্ছে? বাই bx, বাই bx। এটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? তুমি 1 প্লাস bx টাকে যদি z ধরে নাও, আচ্ছা bx টাকে তুমি লিখতেই পারো 1 প্লাস bx মাইনাস 1, 1 1 তো কেটে যাচ্ছে নিচে, তাহলে তুমি এই 1 প্লাস bx টাকে যদি z ধরে নাও তাহলে হয়ে যাবে z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ বাই z মাইনাস 1। তাহলে এখান থেকে বেসিক্যালি তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে যে 1 প্লাস লেট 1 প্লাস bx ইকুয়াল টু z। তাহলে তুমি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে x 0 এর দিকে গেছে, তাহলে z কোন দিকে যাবে? z 1 এর দিকে যাবে, তাহলে z টেন্ডস টু 1, লিমিট অফ z টেন্ডস টু 1 z টু দি পাওয়ার হাফ মাইনাস 1 টু দি পাওয়ার হাফ বাই z মাইনাস 1, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? হাফ অফ 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তাহলে কত পেয়ে যাচ্ছ? তুমি পেয়ে যাচ্ছ হাফ। হাফ ইন্টু 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে হাফ ইন্টু 1 মানে হয়ে যাচ্ছে হাফ, এটাই রেখে দাও। তাহলে এবার x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 0 তে সন্তত তো? আমি জাস্ট কোশ্চেনটা মুছছি, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, x ইকুয়াল টু 1 বিন্দুতে fx সন্তত, তাহলে x ইকুয়াল টু 1 বিন্দুতে fx যদি সন্তত হয় তাহলে কি হবে? অতএব লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস
সরি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে না, কত বিন্দু দিয়ে দিয়েছিল, ঘেটে যাচ্ছে কেন, 0 বিন্দুতে। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু কত, লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ 0। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স কত পেয়েছো, a প্লাস 2 ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস এফ এক্স কত পেয়েছো, হাফ ইকুয়াল টু এফ অফ 0 কত পেয়েছো, c। তাহলে এখান থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ, তুমি যদি a প্লাস 2 ইকুয়াল টু হাফ করে দাও, তাহলে a ইকুয়াল টু কত পাচ্ছ, হাফ মাইনাস 2, মানে হয়ে যাচ্ছে a ইকুয়াল টু 2 লসগু হলে 1 মাইনাস 2 দুগুণে 4, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 3/2। আর এখান থেকে তুমি যদি c ইকুয়াল টু হাফ করে দাও, তাহলে c এর ভ্যালু হাফ, তাহলে a এর ভ্যালু পেয়ে যাচ্ছ তুমি মাইনাস 3/2, c এর ভ্যালু পেয়ে যাচ্ছ হাফ। আর b এর ভ্যালু কত, b এর ভ্যালু তো কিছু আসেনি, তাহলে b এর ভ্যালু শুধুমাত্র নট ইকুয়াল টু 0 তুমি বলে দিতে পারো। কেন, কেননা b এর ভ্যালুটা শূন্য ছাড়া বাকি যা খুশি হতে পারে, b এর মানটা, এই যে b এর মানটা সেটা শূন্য ছাড়া বাকি যা খুশি হতে পারে। হোয়াই, বিকজ b এর মানটা আসেনি। চলো, আর শূন্য, b এর মান শূন্য কেন নেবে না তুমি, বেসিক্যালি তোমার এখানটাতে শুরু হয়েছিল অঙ্কটা নিচে b ছিল, যদি শূন্য নিয়ে নিতে তাহলে তো গোলগাপ্পা, মানে প্রথম অঙ্কেই তুমি ধরা পড়ে যেতে, হয়ে যেত ধপ্পা। প্রথমবার তুমি লিখেই এখানে নিচে 0 মানে তো অসংজ্ঞাত, তাহলে তুমি আর লিমিটিং ভ্যালু বের করতেই পারতে না। তাহলে b এর মানটা শূন্য হওয়া যাবে না, শূন্য বাদে যা খুশি হতে পারে, সারা রাজ্যের সারা পৃথিবীর যা খুশি হতে পারে। চলো এবার 10 দাগের কোশ্চেনটাতে চলে যাচ্ছি। নম্বর 10, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, এই বুকের পাঁজরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। সাইন এক্স প্লাস কস এক্স কত বিন্দুতে সন্তত বলেছে রে ভাই, এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে আমাকে সন্তত পরীক্ষা করতে বলেছে। তাহলে বেসিক্যালি এখানটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা পাই এর থেকে যদি বড় হয়, ভ্যালুটা যদি পাই এর থেকে বড় হয়, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স, এক্স এর ভ্যালুটা যদি পাই এর থেকে বড় হয়, তাহলে পাই এর থেকে বড় মানে জাস্ট 180 ডিগ্রির থেকে সামান্য বড়, মানে কোন পাদে পড়ছে, তৃতীয় পাদে। তৃতীয় পাদে সাইনও নেগেটিভ কসও নেগেটিভ, তাহলে এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি পাই এর থেকে ছোট হয়, পাই এর থেকে ছোট মানে কোন পাদে পড়ছে, পাই এর থেকে 180 থেকে ছোট মানে দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদে বেসিক্যালি সাইনটা পজিটিভ অর্থাৎ সাইন এক্স, কিন্তু কসটা নেগেটিভ, তাহলে মাইনাস কস এক্স। আর যদি এক্সটা পাই এর সমান হয়, তাহলে সাইন পাই এর মান কত, সাইন পাই মানে সাইন অফ 2 × 90 প্লাস 0, তাহলে সাইন 0, সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0। আর কস পাই মানে কত, কস অফ 2 × 90 প্লাস 0, তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাস কস 0 মানে মাইনাস 1, তাহলে কত পেয়ে যাচ্ছি, মাইনাস 1 যখন x ইকুয়াল টু পাই। তাহলে এবার লিমিট অফ x টেন্ডস টু পাই প্লাস এফ এক্স ইকুয়াল টু কত পাবে, লিমিট অফ x টেন্ডস টু পাই প্লাসের জন্য ভ্যালুটা কত, মাইনাস অফ সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো, তুমি বসিয়ে দাও, পাই বসিয়ে দাও, তাহলে মাইনাস অফ সাইন পাই প্লাস কস পাই, তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাস সাইন পাই এর ভ্যালু কত, সাইন পাই এর ভ্যালু 0, মাইনাস কস পাই এর ভ্যালু -1, তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1। নেক্সট চলে এসো সাইন এক্স মাইনাস কস এক্স, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, লিমিট অফ x টেন্ডস টু পাই মাইনাস এফ এক্স ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, ও আচ্ছা এখানে মডের মধ্যে ছিল, আচ্ছা এই পুরোটা মডের মধ্যে ছিল তো, তাহলে সাইন পাই এর ভ্যালু 0 আর -1, এই পুরোটা মডের মধ্যে, তাহলে মড থেকে বের হলে তো +1, তাহলে এটা অবভিয়াসলি -1 হবে না, কি হবে, +1। তাহলে লিমিট অফ x টেন্ডস টু পাই প্লাস এফ এক্স কি হবে, লিমিট অফ x টেন্ডস টু পাই প্লাস এফ এক্স মানে কত, সাইন এক্স মাইনাস কস এক্স, তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন পাই মাইনাস কস পাই, তাহলে সাইন পাই মানে 0, মাইনাস অফ কস পাই মানে -1, কত হয়ে যাচ্ছে 1। আর এফ অফ পাই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, 1। তাহলে তিনটে কি পেয়ে গেলাম, লিমিট অফ x টেন্ডস টু পাই প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু পাই মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ অফ পাই। চলো তবে পরেরটাতে যাই। নেক্সট, তাহলে 10 দাগেরটা কমপ্লিট হলো।
তাহলে 10-এর দাগেরটা কি, এফ অফ পাই বিন্দুতে অপেক্ষকটি সন্তত। 10-এরটা সহজই ছিল, এফ অফ পাই বিন্দুতে অপেক্ষকটি সন্তত। এবার 11-এর দাগে চলে এসো। 11-এর দাগের কোশ্চেনটা কি বলেছে, বলেছে এফ জি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স, সরি gx ইকুয়াল টু এক্স মাইনাস বক্স এক্স, এক্স মাইনাস বক্স এক্স। তোমাকে কি বলেছে, বলেছে অপেক্ষকটি অসন্তত। এখানে বক্স এক্স, ও আচ্ছা, দেখাও যে এক্স এর সব অখণ্ড মানে এটা অসন্তত। তাহলে এক্স এর যে কোনো মানে আমি চেক করলেই হবে সব অখণ্ড মান, মানে আমি যে কোনো একটা অখণ্ড মান নিয়ে আমি যদি চেক করি তাহলেই হবে। বক্স এক্স এটা মানে কি, আমি আগেও তোমাদের বহুবার বলেছি, বক্স এক্স মানে হচ্ছে এক্স এর মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা যেটা এক্স এর থেকে বড় নয়। অর্থাৎ তোমার যদি বক্সের মধ্যে 2.5 থাকে তাহলে 2.5 এর থেকে বড় নয় এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা, তাহলে অবভিয়াসলি সেটা 2। 2.5 এর থেকে বড় হয়ে গেলে 3 হয়ে যাবে, 4 হয়ে যাবে, কিন্তু 2.5 এর থেকে বড় নয় এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা, তাহলে 2.5 এর থেকে ছোট যেটা সবচেয়ে কাছে যেটা আছে সেটাই 2। যদি 3.7 থাকে তাহলে 3.7 এর থেকে বড় নয়, তাহলে কি হবে 3, পূর্ণ সংখ্যা তো কি হবে 3। তাহলে এইভাবে বক্সের মানটা আমরা নিই। এবার আমার সমস্ত অখণ্ড মানে প্রমাণ করতে বলেছে, আমি যে কোনো একটা অখণ্ড মান, যে কোনো একটা অখণ্ড মানে যদি প্রমাণ করতে পারি তাহলে সব অখণ্ড মানে একই হবে। তাহলে তুমি বেসিক্যালি এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত না অসন্তত দেখছি, আমি এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত না অসন্তত দেখছি। তাহলে এক্স ইকুয়াল টু জিরো, জিরো তো একটা অখণ্ড সংখ্যা, তাহলে জিরোতে যদি অসন্তত হয় তাহলে 1-এও হবে অসন্তত, 2-এও হবে, 3-তেও হবে, 4-এও হবে, সব কিছুতেই কি হবে অসন্তত হবে। তাহলে চলে এসো জি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস, আচ্ছা যখন এক্সটা জিরোর থেকে বড়, এক্সটা জিরোর থেকে বড়, তাহলে এক্সটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে বক্সের মধ্যে জিরোর থেকে বড় একটা কিছু সংখ্যা, কিন্তু সেটা 1-এর থেকে তো ছোট, তাহলে সেক্ষেত্রে কি হবে 0, তাহলে এক্স মাইনাস 0। যদি জিরোর থেকে ছোট হয়, এক্সটা যদি জিরোর থেকে ছোট হয় তাহলে বক্স এক্স কত হবে, জিরোর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি -1, -1। আর যদি জিরোর সমান হয় তাহলে 0, অবভিয়াসলি জিরোর সমান হলে কি হবে 0 - 0, তার মানে হয়ে যাচ্ছে 0। তাহলে কত পেয়ে যাচ্ছ, এক্স যখন এক্সটা গ্রেটার 0, এক্স প্লাস 1 যখন এক্সটা লেস 0, আর 0 কখন, যখন এক্সটা ইকুয়াল টু 0। তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস কত হচ্ছে x প্লাস 1, বসিয়ে দাও, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে 1। লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস এফ এক্স, তাহলে 0 প্লাস এফ এক্স কত হচ্ছে, লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস এফ এক্স কত x, তাহলে কত হচ্ছে 0, x এর জায়গায় 0 বসিয়ে দিলে কত হচ্ছে 0, আর f অফ 0 অলসো কত, f অফ 0 অলসো 0। তাহলে দেখো যে লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস এফ এক্স আর লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স, এটা 1 এটা 0, দুটো কি সমান, অর্থাৎ লিমিট অফ x টেন্ডস টু 0 প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স। তাহলে তুমি কি বলে দিতে পারো, অতএব x ইকুয়াল টু 0 তে সন্তত, x ইকুয়াল টু 0 তে কি সন্তত নয়, x ইকুয়াল টু 0 তে সন্তত নয়। তাহলে x ইকুয়াল টু 0 তে সন্তত নয় মানে অসন্তত, তাহলে x ইকুয়াল টু 0 তে যদি অসন্তত হয় তাহলে সমস্ত মানেই কিন্তু অসন্তত, সব অখণ্ড মানে অসন্তত। চলো গেম শেষ, খেলা কি শুরু নাকি বেলা শেষ। আচ্ছা শোনো, তাহলে আমরা বেসিক্যালি দীর্ঘ উত্তরধর্মী পুরোটা শেষ করলাম, দীর্ঘ উত্তরধর্মী সন্ততা শেষ হলো। এরপরে ক্লাসে আমরা ডিফারেন্সিয়েবিলিটির প্রথম অর্থাৎ কনসেপ্ট এবং ডিফারেন্সিয়েবিলিটি যতটা করা যায় ততটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, অন্তর্কলন যোগ্যতা নিয়ে। সুতরাং কন্টিনিউটি এই ক্লাসটা কিন্তু রেডি করে ফেলো, এসেনদে ধুয়ে মুছে সাফ। আর অবশ্যই আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে কিন্তু বন্ধুদেরকে জানাও, বন্ধুদেরকে শেয়ার করো বন্ধুদের সাথে। লেটস চলো বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।